আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়ার প্রভাব পড়ছে সরাসরি সাহাবীদের উপরে। যে সাহাবীরা শিরিক করত, 360 মূর্তির গোলামি করত, জেনা ব্যভিচার এমন কোন আকাম নাই তারা করে নাই, কিন্তু নবীর স্পর্শ পাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা হয়ে গেছে। শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রভাব পড়ছে। আমার যুবক ভাইরা, তাই বলবো নবীজির কয়টা কষ্ট বলছিলাম ইয়াদ আছে? 1 নাম্বার নিজে রক্তাক্ত, 2 নাম্বার কর্মীরা রক্তাক্ত নির্যাতিত, 3 নাম্বার একে একে 4টা সন্তান চলে গেল, 4 নাম্বার চাচাও মারা গেল। আমার যুবক ভাইরা, আরেকটা হলো আপন চাচি গ্রামে গঞ্জে বলে আপনাকে, আমার নবীকে বলে আবেতার, মানে নির্বংশা। বলুন তো দেখি, হাবিবে কিবরিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল রে, আমার মালিক না শুনতে চায়, শোনায়া দে। আমার সন্তান চলে গেল, স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নিজে মার খাইলাম, কর্মীরা মার খায়। উচিত ছিল আমার রক্তের মানুষগুলো আমার সান্ত্বনা দেওয়া, আমার একটু সান্ত্বনা দেওয়ার কথা ছিল রে, কিন্তু সান্ত্বনা দিল না, আমার সান্ত্বনা দিল না, উল্টা আমার বিরুদ্ধে মক্কার অলিতে গলিতে অলিতে গলিতে আমারে আবেতার বইলা গালি দেয়। নবী কান্দে আর বলে, আমার নিজের মানুষ আমারে আবেতার বইলা গালি দেয়। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, চোখের পানি আপনি মুছে না, আর বরদাস্ত হয় না। আপনার 4টা ছেলে আমি নিয়ে গেছি গো নবী, যদিও আপনার সম্মান বাড়ানোর জন্য আমি নিছি, কষ্ট দেওয়ার জন্য না। বন্ধু, তারপরেও 4টা সন্তান হারাইছেন, মনের মধ্যে আপনার কষ্ট আছে গো, মনের মধ্যে আপনার কষ্ট আছে। 4টা সন্তান চলে গেছে। বন্ধু, আপনার এবার জানায়া দেই, 4টা সন্তান নিয়ে গেছি। বেঈমানরা আপনারে বলে আপনার সন্তান নাই, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ নাই, আপনি চলে গেলে আপনার নাম নেওয়ার কেউ নাই, এমন অপবাদ আপনাকে দেওয়া হয়। এবার বন্ধু শুনুন, আমি আল্লাহ নিলাম মাত্র 4টা, আপনারে আমি দিলাম কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিছে আল্লাহ, আজিম চরিত্র। দেখেন তো কেন সুবহানাল্লাহ আসেনি? তাকলে তুকায় তাকায় হয়ে লিবেন, যে হানাজাড়া লাগাই লিবেন, তাহলে বলতে বুঝতে সুবিধা হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ক্লান্ত শরীর নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক দূর থেকে আসছে, তো শরীর ক্লান্ত। তো রাসূল বললেন, তোমরা ঘুমাও, গুড়াগুলারও একটু ঘাস খাইতে দাও, সুযোগ পাইব, তোমরা একটু বিশ্রাম নাও। রাসূলও বিশ্রাম নিচ্ছে, ক্লান্ত শরীর বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে এক ইহুদি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ইহুদি হঠাৎ করে আল্লাহর রাসূলকে ঘুমন্ত অবস্থায় দেখিয়া চিন্তা করলো, সর্বনাশ, কত চেষ্টা করলাম মুহাম্মদকে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ, কত চেষ্টা আমরা চালাইলাম, কিন্তু ওনাকে তো আমরা পারি নাই। আজকে যে সুযোগ পাইছি, উনি যেহেতু ঘুমে আছে, ওনারা দুনিয়াতে বাড়ি করে দেবে। হ্যাঁ, তো রাসূলের পাশে তলোয়ার ছিল, এইভাবে রাখিয়া রাসূল ঘুমাইতেছে। এই ইহুদি কি করছে, রাসূলের তরবারি এটা লইয়া রাসূলের বডির 2 পাশে 2 পা রাখছে, মানে রাসূলের 2 বডির এই পাশে পা রাখিয়া মাঝখানে দাঁড়াইছে, দাঁড়ায় তরবারিটা এইভাবে লইছে, আল্লাহ রাসূল হত্যা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এইভাবে ধরছে, সে হত্যা করবে, আল্লাহ রাসূল এইভাবে তাকাইছে, ঘুমের মধ্যে এইভাবে তাকাইছে। সুবহানাল্লাহ। আছে না, যখন আমরা যদি গুমতিটা দেখতাম যে আমরা উফরিব তরবারি লেখা রয়েছে, আপনি কি খিতা করতে ও মা গো কই তো লারা দিয়ে জায়গা দিছে, ঠিক নেই? গুমতিটি যদি দেখতেন তরবারি আমরা বুকের উপরে খাড়া, আপনি খিতা করতে।
আমার জ্ঞান থাকতো, আল্লাহ রাসূল ঠান্ডা মাথায় তার দিকে তাকাইছে। ইহুদি তো আশ্চর্য যে ঘটনা কি, কিন্তু গভীর ঘুমে ছিল, তো তাকাইলো কেমনে? আল্লাহ রাসূল তাই রইছে। ইহুদি রাসূলকে কয়, এই মুহাম্মদ, তোমারে বাঁচাইবো কে? আল্লাহ রাসূলের জিগায়, তোমারে কে বাঁচাবে এখন? আল্লাহ রাসূল ঠান্ডা মাথায় যে জবাবটা দিছে, আপনারাও জোরে সুরে বলবেন। রাসূল বললেন, আমাকে যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ। যেই মাত্র রাসূল এই কথাটা বলছে, ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেছে, সারা শরীরে ইহুদির কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নাম শুননা তার কম্পন সৃষ্টি হয়ে গেছে, তরবারি হাতে পড়ে গেছে। রাসূল তরবারিটা লইয়া কয়, এখন তোরে বাঁচাবো কেন? তোরে বাঁচাবো কেন? আমরা সারা তার দেখি না কেউ। রাসূল বলেন, শোন, সুজা এখান থেকে বাইরিয়া যাইয়া সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে, এখানে তো উমরও আছে, যদি টের পায় তুই আমার সাথে এই কাহিনী করছ, মাইরা লেবো তোরে, তোর গর্দান মর্দান একটু থাকতো না, চুপচাপ, আমি আর কেউ কইতাম না, তুই যাইয়া তাড়াতাড়ি যা, জান বাঁচে বেরো। ইহুদি তোর বাড়ি রেখা, এর তো ভিতরে পানি নাই, কাঁপা শুরু হইছে, যাইতেছে, যাইতে যাইতে ইহুদিদের কাছে গেছে। ইহুদিদের তারা দেখে বললো, এ কিও, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি তার সাথী সঙ্গী নিয়ে আমাদের খুব কাছে এক জায়গায় বিশ্রাম নিছে। ইহুদি তো জানে কি করেছে, সে তখন চিৎকার দিয়া বলে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি মুহাম্মদের উপরে ঈমান আনছি, মুহাম্মদের একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি। আমি রাস্তা দিয়ে আসতে আসতে আমি কালেমা পড়ছি। সুবহানাল্লাহ। ইহুদিরা হইলে কি তা বলে, আমি রাস্তা দিয়ে আসতে আসতে আমি কালেমা পড়ে বলছি, তোমাদেরকে সাক্ষী রাখলাম আমি আজকের থেকে ঈমানদার। ইহুদিরা কয়, ঘটনা কি? বলে, ঘটনা হলো, আমি যেই জায়গা থেকে আসছি এখান থেকে ফিরে আসার কথা না। ওনার চরিত্র, উনি যে এত আখলাকওয়ালা ব্যক্তি, জীবনে কোনোদিন কল্পনাও করে নাই ওনার মতো ভালো মানুষ। আমি গেছি ওনার হত্যা করতে, ওনার হাতের তরবারি আমার হাতের তরবারি পড়ে গেল, উনি আবার রিটার্ন তরবারি হাতে নিল। উচিত ছিল ওনার সাথী সঙ্গীদেরকে ডাক দেওয়া, অথবা আমাকে হত্যা করার সুযোগ ছিল। কিছুই বলল না, শুধু বলল ডিস্টার্ব না করে চলে যাও। এমন আখলাকওয়ালা ব্যক্তি পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমি কালেমা পড়ছি। তার মানে রাসূলের চরিত্র দিকে মানুষ কালেমা পড়ছে। বহু মানুষ রাসূলের চরিত্র দিকে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। শুনেন, এক এক নবীরে আল্লাহ এক এক মুজিজা দিয়া দুনিয়াতে পাঠাইছে। এক এক নবীরে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এর মধ্যে এক এক নবীরে এক এক মুজিজা দিয়া পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে বানাইছে, ওই যুগে জাদু বিদ্যা চর্চা হইতো বেশি। এজন্য আল্লাহ ওনারে মুজিজা দিয়েছে, জাদুর সিস্টেম। লাঠি জমিনে ফালাইলে এটা বিশাল সাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে লাঠি দিয়ে উনি বর দিয়া দিয়া যায়, কিন্তু এই লাঠি যে এত বড় সাপ মুসা নবী নিজেও জানেন। আল্লাহ হয় মাটিতে ছেড়ে দেন, ছাড়ছে সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছে। দাউদ পয়গম্বরকে আল্লাহ ওই সময় কণ্ঠের খুব একটা প্রভাব ছিল। আল্লাহ তখন দাউদ নবীর কণ্ঠ দিয়ে পাঠাইছে। দাউদ নবীর আরো মুজিজা ছিল, লোহাতে ধরলে লোহা গলে যেত। আমরা তো দাও বানাইতে গেলে, হাতুড়ি বানাইতে গেলে আগে আগুন এটারে গলাইতে হয়, এরপরে যেদিকে বাইরানি দিকে যায় এটা, ঠিক না? আর দাউদ নবী আগুন লাগতো না, লোহাতে ধরলে এটা গইলা যেত। যেমন চায় এমনি উনি হাত দিয়ে বানাইতে পারতো। বাড়িতে গিয়া কইবেন সুবহানাল্লাহ। তো এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিয়া পাঠাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরের মানুষ সুন্দর ছিল, সুন্দরের প্রতি তাদের আকর্ষণ। আল্লাহ এমন এক সৌন্দর্য ইউসুফ নবীরে দিছে, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছে। এক এক নবীর এক এক মুজিজা।
তো শুধু একটা দিক থেকে মানুষ কালেমা পড়ে নাই, যেমন দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, যেই কণ্ঠ শুনলে সমুদ্রের মাছ পর্যন্ত লাফাইতে লাফাইতে চলে আসতো। বন্ধু করে লিছে নিজে নিজে ঘুরতে দিতেইব, নিজে ঘুরতে দিয়া দিয়া দেখতেইব, এগুলা ঘুরতেইব, ঘুরে ঘুরে দেখতেইব। তোমরা যা করো ভাই আল্লাহ যাও, নিজে একটু দেখতেও দেখতেও। বাইরের মানুষ তো না শুনে এলে মানুষ হয় না বাজার থেকে, শুনলেন নাই তো মাহফিল কোন হয় এটা জানেনি, এলে নিজে একটু দেখতে হয়, ঘুরে 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 দেখতে হয় কোন জায়গার মাইক বন্ধ, কোন জায়গা চলতেছে। আপনারা যদি কেন বইয়ে তেল থেকে একজন রাহেনি কেন আরেকজন যান, ঘুরান ঘুরান আল্লাহ রাসূলরা ঘুরেন না, ওই গান্দা মাইক সাউন্ড সিস্টেম করেন তাড়াতাড়ি। সম্মানিত সুধী, কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিল। এখন আসুন, শুধু সৌন্দর্য মানে শুধু চেহারা জিক্কা ঈমান কেউ আনে নাই। নবীর অন্যান্য গুণ সর্বদিক মিলায় ঈমান আনছে, কালেমা পড়ছে, কিন্তু শুধু চেহারা দিক্কা ঈমান আনে নাই। দাউদ পয়গম্বর তেলাওয়াত করলে সমুদ্রের মাছ লাফাইতো, বনের হিংস্র প্রাণীরা চলে আসতো, কিন্তু শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই। তার মানে এক একটা গুণ দিকে কালেমা পড়ে নাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার আমার নবীর এক একটা গুণ দিকে মানুষ কালেমা পড়ছে। নবীর চেহারার সুন্দর দিকে মানুষ কালেমা পড়ছে, নবীর কণ্ঠ শুনে কালেমা পড়ছে, নবীর চরিত্র দেখে কালেমা পড়ছে, নবীর কথা বার্তা আচার ব্যবহার উঠা বসা দেখে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। সকল গুণে গুণান্বিত আমার নবীকে আল্লাহ পাঠাইছে। কথা বুঝতে যায়? লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ যত মুআজিজা দিছে, সমস্ত নবীরে আল্লাহ যা দিছে আমার নবীরে আল্লাহ একাই তার থেকে বেশি দিছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? নবীর শান কি আলোচনা করব? আমি যত ওয়াজ করি সব তো নবীর শান নিয়ে আলোচনা করি, এরপরেও আমরা কয় নবীর দুশমন। দেখবেন গাইলে কয় নবীর দুশমন, অথচ আলোচনা যেখানে যাই বিষয়ে যায় নবীর শান, কিন্তু এত শান বলার পরে হয় নবীর দুশমন। আমি এটা নিয়ে অ্যানালাইজ করছি যে ঘটনাটা কি, ঘটনা বাইর করছি যে ঘটনাতে একটা আছে। শান বলার সাথে সাথে নাচন লাগবো, কমর দোলায় যদি নাচতে পারি তাহলে আশেক, গান গাইতে হইব, নিশির আইসরে বাঁশি বাজায় দিতে হইব, কথা হয় না দি, প্রেমের বিশ্বে ধরছে হয়ে টান দিতে হইব, হ্যাঁ কুকুর কাকুর কেতকুত করন লাগবো, আমার সাথে থাকলে ক্লিয়ার করে লইতে হইব, তৈলে গিয়া হয় আশেকের আসো। হাসা সিংলা দিয়া যদি আধা ঘন্টা বাইরে নিয়ে তুই দিদি আর ফাত করতো বাড়ির ছুটে একবারে আশেকের আসলগিরি ছাড়াই দিতাম আমি। শয়তানের শয়তান আগল সারা মাহফিলে নবীর শান হইব দূর হতে, গান গাইতে গাইতে আর জানের খাম শেষ, আর কতলা জিগির লইয়া কুত্তুর কাত্তুর কে কুত কইয়া এটা না আছে উড়ে বয় কিতারে ইতা বুঝি নবীর শান। এরা নবীর শান বাড়াইতে গিয়া নবীর অপমান করতেছে রীতিমতো। ভণ্ডগুলি নবীর শান বাড়াইতে গিয়া নবীর মান ইজ্জত তারা মাটির সাথে ধুলিয়ে দিচ্ছে। অথচ আমরা নবীর শান বলি, আমরা এটাও বলি যে আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সুবহানাল্লাহ, আল্লাহর পরে সম্মান আর মর্যাদা হলে আর কি লাগে? ফেরেশতা কুলের চেয়েও সম্মান বেশি, নূরের চেয়েও নবীর সম্মান বেশি। বাস্তব না বাস্তব? নূর লইয়া যে চিল্লাচিল্লি করে, নূরের চেয়েও নবীর সম্মান আরো বেশি, নূরের চেয়েও নবী আরো বেশি দামি। নূর লইয়া কই যায়? নূর লইয়া সিদরাতুল মুনতাহায় যায়, এর উপরে যাইতে না। আর আমার নবী আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। তুই নূর কইয়া নবীরে সম্মান কমাইলি বাড়াইলি না। বলো নূর কইয়া নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? জাহেল মূর্খগুলি সম্মান নবীর কমাইছে, কারণ নূর সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা, আর আমার নবীর আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। চিন্তা করছেন? নূর হইয়া তুই সম্মান কমাইছস, আল্লাহ তো আমার নবীর নূরের চেয়েও বেশি সম্মান বানাইছে। কথা কয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন নবীর 63 বছরের জিন্দেগির
13টা বছর শুধু আল্লাহর রাসূল নির্যাতন সহ্য করছে। এই নির্যাতন সহ্য করছে 13 বছর, প্রতিবাদ করছে না। এখানেও নবীর আখলাক দেখেন, এত মায়ের যে খাইলো সাথীরা, নিজে রক্তাক্ত হইল, নিজে লাঞ্ছিত হইল, প্রতিবাদ করছে? করে নাই। এত নির্যাতন করছে, প্রতিবাদ করে নাই। 3 বছর গোপনে দাওয়াত দিছে, এরপরে প্রকাশ্যে আসছে। আবার 3 বছর রাসূল কারাবন্দী ছিল, মানে গৃহবন্দী ছিল, মানে জেলখানায় ছিল রাসূল। 3 বছর বেঈমানরা গৃহবন্দী করে রাখছে। গাছের পাতা পর্যন্ত চিপাইয়া চিপাইয়া রাসূল এবং সাহাবীরা খাইছে। বেঈমানরা এত নির্যাতন করছে। আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি তোদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। রহমত শুধু আমাদের জন্য রহমত না, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য নবী রহমত। হ্যাঁ, কথা বলেন। বেঈমানরা যে দুনিয়াতে আছে, নবী বেঈমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার সমস্ত মাখলুকাত সৃষ্টি জগতের মধ্যে রহমত স্বরূপ পাঠাইছে। রহমত এই মুমিনের জন্য শুধু রহমত নয় গো, আমার পয়গম্বর বেঈমানদের জন্য রহমত। শুধু দুনিয়ায় না, পরকালেও বেঈমানদের জন্য নবীর কাজে আসবে। নবী কাজে আসবে, বেঈমানদেরও কাজে আসবে। বলবেন, হুজুর বেঈমানরা তো জাহান্নামে যাবে চিরস্থায়ী, তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাবে, তাহলে নবী কেমনে পরকালেও বেঈমানদের কাজে আসবে? এটারও ব্যাখ্যা আছে। আগে জমিনের উপরের কথা শোনা দরকার। এই জমিনের মধ্যে নবী রহমত স্বরূপ। আল্লাহর নবী দোয়া করছে, মালিক আমার এতিম উম্মত নবী আসবে না, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কোন নবী আসবে না, নবুয়তের তালা লাগানো হবে। উম্মতেরা নবী না পাইয়া কোন সময় গুনার মধ্যে লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে। আল্লাহ আপনি রাগ কইরা জমিন ধ্বংস কইরা দিয়েন না। আমার যুবক ভাইরা, পয়গম্বর দোয়া করছে রে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরা গুনাহ করবে, আপনি রাগান্বিত হইয়া একসাথে আমার উম্মত ধ্বংস কইরেন না। এই যে নবী দোয়া করলো, এটা বেঈমানের জন্য রহমত। নাইলে জমিন আকাম কুকাম করলে আল্লাহ আগে কি করতো জানেন? অন্যান্য নবী সময় পাপাচার করলে, গুনাহ করলে জমিন উল্টাইয়া দিত, জাগাত গজব দিয়ে মেরে লিত। তো বলুন তো দেখি, এই দোয়া করার পরে এখানে বেঈমানরা বাঁচলো নি? ওই কথা কই, বেঈমানরা খাম কুকাম, দিনের খাম রাত্রে খাম করে। নবীর দুয়ার কারণে আমার আল্লাহ জমিন উল্টায়া দেয় না, আমার আল্লাহ তাদেরকে গজব দিয়া মারে না। এই জন্য নবী ঈমানদারের জন্য যেমন রহমত, নবী বেঈমানের জন্য রহমত। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব ওনার মক্কি জিন্দেগির যে 13 বছরটা নবীজি মক্কা নগরীতে ছিল, এখানেও নবীর চরিত্র ফুটায়া তুলছে। দেখেন 40 বছর নবী নবুয়ত পাওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে কত বছর? 40টা বছর পর্যন্ত নবী আদেশ করে নাই, নিষেধ করে নাই, আদেশ করে নাই, নিষেধ করে নাই, শত্রু নাই, সমালোচনা নাই। কিন্তু 40টা বছর নবী এমন ভাবে জীবন যাপন করছে, ওটা বসা চলাফেরা। নেক্সট টাইমে নবী যখন বললেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণাটা আসছে 40 বছর পরে।
কিন্তু একটা মানুষ এই কথার বিরোধিতা মনে মনে করতে পারে নাই, যদিও প্রকাশ্যে আবু লাহাব বিরোধিতা করছে, কিন্তু মনকে বুঝাইতে পারে নাই। কারণ 40টা বছর তাদের মধ্যেই রাসূল বড় হইছে, তাদের সঙ্গেই উঠা বসা করছে, তাদের সঙ্গেই চলাফেরা করছে। তাই মনের দিক দিয়ে তারা বুঝতে পারছে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। বলুন কেন? ওনার আখলাক আর চরিত্র দেখা। বলুন কি দেখা? ওনার আখলাক আর চরিত্র দেখা বেঈমানরাও মনে 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 বুঝতে পারছে উনি নবী হওয়ার যোগ্য। নবী হইতে গেলে যত কোয়ালিটি দরকার মুহাম্মদের মধ্যে সে বেশি আছে। সুবহান আল্লাহ তাআলা ওনার এত বেশি দিছে, এই জন্য মনে মনে দিক দিয়া তারা স্বীকার করে নিত ওনার মতো ভালো মানুষ তো কেউ নাই, উনি তো রাসূল হওয়ার যোগ্য। যুবক ভাইরা আমার, তাই নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় যদিও মানুষ বিরোধিতা করছে রে, শুধু বিরোধিতা নয়, গালমন্দ করছে, এত গালমন্দ করছে, এত বিরোধিতা করছে। আপন মানুষ বিরোধিতা করছে, পর মানুষ বিরোধিতা করছে। কোনদিন নবী চোখ রাঙ্গাইয়া তাকায় নাই। আল্লাহ ঘোষণা দিছে, বন্ধু 13 বছরের কর্মসূচিটা হলো আপনি শুধু ধৈর্য ধারণ করবেন। ফ্যানটা একটু সরাই দেন, আমার লাগবে না, ফ্যান সরাই দেন, এটা বাতাস লাগে মাউথের মধ্যে, সরাই দেন। কথা কি বুঝতেছেন? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিব 13 বছর মার খাইল। নবী তো ইচ্ছা করলে হয়তো যে আমার যে হয়তো 20-25 জন হয়ে গেছে, হয়তো 100 জন হয়ে গেছে, আমি একটা লাঠি ছুটালো এমএল লিখেছে গিয়া। কথা কই না দি? যেই পরিমাণ নির্যাতন তারা শুরু থেকে এত নির্যাতন করছে, নবী চাইলে তো হাতে তরবারি নিতে পারতো, লাঠি নিতে পারতো, কিন্তু এত মার খাইলো রে, নবী কোনদিন চোখ রাঙ্গায়া তাকায় নাই। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন শুরু করে দিল। এত নির্যাতন, এত নির্যাতন। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বলল, নবী গো, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদের শাস্তি কমায়া দেয়। আমার মালিকরে বলেন না, আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়, আসমান থেকে যেন সাহায্য পাঠায়। নবী গো, আর যে বরদাস্ত করতে পারি না, আর যে বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী একজন নেতা হইয়া কর্মীদের এই পরিস্থিতি দেখে, বলুন তো দেখি, সঠিক নেতা যদি হয়, কর্মীদের আঘাত দেখলে নেতার কষ্ট লাগবনি? কথা কই না? আপনারা আওয়াজ কেন কম জানেন? কারণ বর্তমান নেতাদের মনে কোনো কষ্ট লাগে না। যত মায়ের খায় সব কর্মীরা খায়, কোন নেতায় মায়ের খায় না। বাস্তব না বাস্তব? মায়ের খান, দাঙ্গা খান, হাঙ্গামা খান, সব কর্মীরা পাঠায়। নেতা এসির তলে ঘুমায়, কর্মীরা মায়ের খায়, নাক পাঠাইছে, মুখ পাঠাইছে, হাত ভাঙছে, পা ভাঙছে। নেতায় কিছুক্ষণ পরে হসপিটাল গিয়ে হারিতে তা করে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি আসছি, ভালো করে চিকিৎসা নিবা, ভালো করে চিকিৎসা নিবা। রে মাথা ব্যথা তোর কারণে না মার খেলো, হ্যাঁ গিয়ে আতলারে ভালো করে চিকিৎসা দিতে হবে। তার মানে কর্মীদের দরদ তার অন্তরে নাই। আর তাকবা কারণে সব কিনে নিছে 500 টাকা করে কিনা, কত করে নিছে? 500 টাকা ফিস কিনা নিছে। টাকাও দিছি, বাবা মায়ের খাইছ, যা খাইছ, খাও খাইছ, আচ্ছা ঠিক আছে, ভালো করে চিকিৎসা নিয়ে হয়ে আতলারে ওরাইয়া এরপরে নেতায় জায়গা। এই তো সেই নেতা নয়। আল্লাহর হাবিব ছিল এমন একজন নেতা, কর্মীদের আঘাতে নবী আঘাতপ্রাপ্ত হইলেন। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছিল। নবী কান্না শুরু করছে, হায় রে, এত নির্যাতন আমার কর্মীদের উপরে। কোন কোন সাহাবীর দিকে তাকায় নবী দেখ, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে গো, কত সাহাবীদের বুকের উপরে বড় বড় পাথর রাইখা দিছে, যেন লড়াচড়া না করতে পারে। চিন্তা করেন, এক একটা পাথরের ওজন বুকের উপরে রাখছে, যেন লড়াচড়া না করতে পারে। অপরাধ কি রে? অপরাধ হলো ঈমান। ঈমান কেন আনলো? সেই অপরাধে তাদের উপরে এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহর নবীর সামনে সাহাবীরা চিৎকার দিয়ে বলে, পয়গম্বর
সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না। আসমান থেকে যেন সাহায্য দেয়, আল্লাহ যেন আসমান থেকে সাহায্য করে। নবীর চোখের পানি মুছে আর বলে, সাহাবীরা রে, আমি নবীকে এখন হাতে তরবারি নিব, আমি নবীকে তাদের সঙ্গে এখন যুদ্ধ করব না। আমার মালিক বলছে আমি যেন ধৈর্য ধারণ করি। তাই এই হালতে যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, এত নির্যাতনের পরেও মেজাজ গরম করে না। এত নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। শুধু কি সাহাবীরাই মাইর খাইছে, আমার নবীও রক্তাক্ত হইছে, নবীরাও মারছে। আল্লাহর নবী একবার চোখ দিয়া পানি ছাড়তেছিল, নবী কাঁদতেছিল। আল্লাহ জিব্রাইল পাঠায়া বলে, জিব্রাইল আমার বন্ধু কান্দে কেন? জিব্রাইল দেখে নবী খানায় কাবার সামনে বৈশা রইছে। বৈশা নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি চাটতেছিল। জিব্রাইল জিগায়, নবী গো, আপনার কান্না দেখা আল্লাহ আমার জিগায় আমার বন্ধু কেন কান্দে? আল্লাহর হাবিব বলে, জিব্রাইল আমি কেন কান্দি আমার মালিক জানে রে, জানে। তারপরও কেন তোমারে দিয়া আমার আল্লাহ জিগায়? আল্লাহ কয়, বন্ধু জিগানোর কারণ হইল আপনি বললে আমি মালিকের যে ভালো লাগে। আপনি বলেন, আপনার জবান দিয়া বলেন, আমি আল্লাহ শুনতে চাই, আমি শুনলে ভালো লাগে। নবীজি কান্দে আর বলে, মালিক আপনি আমারে পাঠাইলেন একটা মিশন সাকসেস করার জন্য, আমারে পাঠাইলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মূর্তি পূজায় যারা লিপ্ত ছিল, 360 খোদার যারা গোলামি করত, আল্লাহ আমি তাদেরকে একত্ববাদী খোদার উপরে ঈমান আনানোর জন্য গোপনে দাওয়াত দিলাম 3 বছর। প্রকাশ্যে দাওয়াত শুরু করার পরে আমার কর্মীদের উপরে এত নির্যাতন, কষ্ট লাগে না? কারণ আপনার দিনের দাওয়াত দিতে গিয়া মায়ের খাই, রক্ত জড়াই, মনে কোনো কষ্ট নাই। কিন্তু মালিক আমি কেন কান্দি জানেননি? কালেমার দাওয়াত লইয়া যখন গেলাম, তখন কিছু লোক পিছন দিকে আমারে ঢিল মারতে লাগলো, পাথর মারতে লাগলো। আমার কষ্ট লাগে না, যদিও আঘাত পাই, শারীরিক কষ্ট পাইতেছি, মনের মধ্যে কোনো কষ্ট নাই। কারণ আমার মনের মধ্যে আমার মালিকের দিন প্রচার করতে গিয়ে আমি আঘাত সহ্য করতেছি, আমি নবীর মনে কোনো কষ্ট নাই। এত পাথর মারতেছিল, পাগল পাগল বইলা পিছন দিক দিয়ে আমার পাথর মারে মালিক, মনের ভিতরে কষ্ট ছিল না। হঠাৎ করে তাকায়া দেখি আমার চাচা আবু লাহাব, আমার আপন চাচা আবু লাহাবকে দেখা আমার মনের মধ্যে একটা শান্তি লাগলো। এতক্ষণ আমার যেই পরিমাণ পাথরের আঘাত করছে, ওই মানুষগুলা আমার যেইভাবে পাথরের আঘাত করতেছে, আমার চাচা অবশ্যই তার তীব্র নিন্দা জানাবে, আমার চাচা প্রতিবাদ করবে। মালিক এই সাহস নিয়ে আমি সামনে গেলাম, কিন্তু আমি যা দেখলাম চোখের পানি সামলায় রাখতে পারলাম না। ওই বাচ্চাদের সাথে, যুবকদের সাথে আমার চাচা আবু লাহাব পাথরটা লইছে, লইয়া আমি নবীর উপরে পাথর মাইরা দিছে। আমার চাচার পাথরের আঘাতে আমার পা দিয়া রক্তক্ষরণ হচ্ছিল। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মালিক দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষ আমারে পাথর মারে, কষ্ট লাগে না গো, কিন্তু চাচা হইয়া কেমনে আমারে ডিলটা মারল, এই যে আমার কলিজায় লাগছে এটা আমার শরীরে লাগে নাই। ব্যথায় ব্যতীত হইয়া পয়গম্বর কান্দে আর বলে, মালিক আমারে আপনি, আমার চতুর্দিকে কষ্ট, কষ্টের কোনো শেষ নাই। নবীর বিবি
খাদিজা তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুখের কথা দুঃখের কথা কার কাছে বলবে রে? দুঃখ পাইলে আঘাত পাইলে আল্লাহর হাবিব খাদিজার কাছে সব শেয়ার করত। সেই বিবিটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী একটা আঘাত পাইছে খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে। কারণ খাদিজা শুধু বিবি ছিল না, বিবি ছিল না, খাদিজা সব সময় আমার নবীরে শেল্টার দিত। সেই খাদিজা চির বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, মালিক শুধু এখানেই শেষ নয়, আমার জন্মের পরে আমার বাবাকে আমি দেখি নাই, বাবার আদর কেমন আমি কোনো সময় পাই নাই। সেই বাবার আদর আমারে দিছে আমার চাচা। এই দুইটা লোক তো দেখলাম বয়স্ক, আপনারা এরকম করতেছেন কেন? হ্যাঁ, চিন্তা করছেন খারাপ থেকে চিল্লা চিল্লি গুতাগুতি করতেছে কি বিরক্ত লাগতেছে? বিরক্ত তো আমার লাগতো, কারণ এটাতে তো ওয়াজ করতেছি, মাটি খাটতেছি, কষ্ট তো আমার না লাগার কথা। আপনারা বিরক্ত লাগলে আমার একটু সিগনাল দেন, স্যার একটা বক্তা লইয়া পড়েন, অসুবিধা কিতা? 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা তেরিমিরি করেন, কোনো অসুবিধা না। আমার 1 ঘন্টা হয়েছে, বক্তা লইয়ান তাড়াতাড়ি ছেড়ে দিই। আপনারা প্রধানমন্ত্রী ওয়াজ শুনবেন না, ভালো লাগতেছে না? আপনারা কথা কইন করে, হ্যাঁ কথা কি মনোযোগ আছে আপনারা? একটু মনোযোগ দিয়া শুনেন, কতটা আঘাত প্রাপ্ত হয়, কতটা কষ্ট হয়, তারপরেও চরিত্র খারাপ করে নাই। শুধু মনোযোগ দিয়া শুনেন। 1 নাম্বার বিবি মারা গেছে, চাচা মারা গেছে, নিজে রক্তাক্ত হইছে। নবীর ছেলে ছিল 4 জন। কয়জন? 4টা ছেলে ছিল। একে 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 4 ছেলেকে আল্লাহ বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। এখন আপনি একটু মিলান, অঙ্ক মিলান। 1 নাম্বার হলো কর্মীরা মাইর খায়, নেতা হিসাবে নবীর মনে কষ্ট আছে না নাই? 2 নাম্বার হলো নিজে নবী রক্তাক্ত হইছে, নিজে রক্তাক্ত হইছে, এটাও মনে একটা কষ্ট। তাও আঘাতপ্রাপ্ত হইছে, আপন চাচার দ্বারায় রক্তাক্ত হইছে, এটাও নবীর একটা কষ্ট রে। আবার চাচাও মারা গেল, বিবিও মারা গেল। আবার 4টা সন্তান ছিল, কলিজার টুকরা 4টা ছেলে। একটা কথা স্মরণ রাখবেন, সন্তানের বাবার লাশ সন্তানে কাঁধে নিতে পারে। যেমন বাবা মরে গেলে সন্তানরা খাটিয়ার মধ্যে লাশ নিয়ে কবর পর্যন্ত যায়, এটা পারে। কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না রে। বাবার জন্য এটা বড় ভারী হয়, বাবা এটা সহ্য করতে পারে না। সন্তান নিতে পারলেও বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা যে বাবার জন্য অনেক ভারী। আমার যুবক ভাইরা, এই হাবিবে কিবরিয়া 1 জন 2 জন নয়, 1 জন 2 জন নয়, 4 জন সন্তানকে হাবিবে কিবরিয়া 4 জন সন্তানকে নিজের হাতে নবী গোসল করাইছে। আল্লাহর হাবিব নিজের হাতে গোসল করাইলো। পয়গম্বর নিজের হাতে গোসল করাইয়া নিজের হাতে কাপন পরাইছে। কাপন পরাইয়া পয়গম্বর তার নিজের সন্তানের জানাজা পড়াইছে। জানাজা পড়াইয়া পয়গম্বর লাশ লইয়া কবরে গেছে। কবরে লাশ নিজের হাতে নবী লামাইছে, নিজের হাতে সন্তানের কবরে মাটি দিছে। একটা বাবার জন্য সন্তানের লাশ বহন করা কত কষ্ট। নিজের সন্তানের লাশটা কবরে নিয়ে তখন আপনি বুঝতে পারবেন, এর আগে আপনার বুঝে আসবে না। আল্লাহর হাবিব 4 জন সন্তানকে নিজের হাতে গোসল করাইলো, কাপন পরাইলো, জানাজা পড়াইলো, কবর দিল। বলুন তো দেখি, বাবা হিসাবে নবীর কষ্ট আছে না নাই? এই কষ্ট প্রকাশ করে না, মনের মধ্যে কষ্ট। 1 নাম্বার কর্মীরা মার খায়, 2 নাম্বার নিজের রক্তাক্ত, 3 নাম্বার নিজের বিবিটা মারা গেল,
4 নাম্বার চাচা মারা গেল। এই ঘটনাগুলি কিন্তু 1 মাস পরে নয়, এই কয়েক দিনের ভিতরে একসাথে ঘটে গেল। একটা মানুষ আমি আপনি হলে জাগাত মারা যাইতাম স্ট্রোক পড়ে। 1 নাম্বার নিজের রক্তাক্ত, 2 নাম্বার কর্মীরা মার খায় গো, 3 নাম্বার বিবি চলে গেল, 4 নাম্বার চাচাটা চলে গেল। এই চাচা সাধারণ চাচা নয়, বাবার মতো নবীর লালন পালন কইরা বড় করছে। আবু লাহাব নয়, আবু তালেব নবীর লালন পালন করছিল। সেই চাচাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখানে শেষ নয়, সন্তানও চলে গেল, এরপরও শেষ না। নবীজি বৈশা যখন কাঁদতেছিল, হঠাৎ করে সাহাবীরা বলে, নবী গো, আসার সময় দেখলাম আপনার চাচি উম্মে জামিল মানে আবু লাহাবের বউ মানুষের কাছে আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আপনাকে আপনার চাচি মানুষের কাছে আবেতার বলে গালি দেয়। নাউজুবিল্লাহ কি আছে? আল্লাহর নবীকে মানুষের কাছে আবেতার বলে গালি দেয়। যুবক ভাইরা, আবেতার শব্দের অর্থ হলো আটকোরা। অহন নাউজুবিল্লাহ নাই। আমরা নাউজুবিল্লাহ কোন সময় কেউ মারা গেলে ঠাড়া বললে তো কোন সময় জানি না তো আমি। আল্লাহর নবীর আটকোরা হয়েছে, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! এই মহিলা মানুষের কাছে গিয়া কয়, তোমরা যে মুহাম্মদের কালেমা পড়ছ, তোমরা যে মুহাম্মদের দ্বীন ধর্ম গ্রহণ করতেছ, জানো নি মুহাম্মদ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের দ্বীন ধর্ম এই জমিনে টিকবে না। কেন টিকবে না? কারণ তার সন্তান একে একে সব চলে গেছে। কারণ তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার নাম বলার মতো কেউ থাকবে না, নেওয়ার মতো কেউ থাকবে না, বলার মতো কেউ থাকবে না, বংশ থাকবে না। এই জন্য নবীরে তারা নির্বংশা বইলা গালি দিত, আবেতার বইলা গালি দিত। এই আপন চাচি হইয়া মক্কার অলিতে গলিতে আমার নবীর বিরুদ্ধে এমন অপপ্রচার শুরু করে দিল। একদিকে নবী হলো বেতায় ব্যতীত, অন্যদিকে নবীর সন্তান হারা বেতা। উল্টা নবীর সান্ত্বনা দেওয়ার দরকার ছিল, সান্ত্বনা। কথা হয় না? কারণ আমার নবীর পরে কি আর কোন নবী আছে? কথা হয় না? নবীর পরে কোন নবী নাই। যদি সন্তান গুলাকে আল্লাহ জীবিত রাখত, তাহলে নবীর ছেলেরে নবী বানানোর দরকার লাগে, ঠিক নেই? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে, তাহলে আমার নবীর ছেলেরে নবী না বানাইলে বাবা হিসেবে নবী শুরু হয়। আবার নবী বানাইলেও আমার নবী শেষ নবী হয় না, লাগবো নি দরবার। আল্লাহ এই জন্য ছেলে গুলারে বালেক হওয়ার আগে নিয়ে গেছে। আবার যদি ছেলে গুলারে বাঁচায় রাখতো, নবী না বানাইতো, মনে করেন শুধু নবীরই শেষ নবী ঘোষণা দিচ্ছে, আর ছেলেরা রয়েছে কিন্তু এরা নবী হয় নাই, কিন্তু কেন দুর্ঘটনা করতো? কিভাবে? কারণ আমাদের দেশের বিশেষ করে বেড়ি লইয়া তোর কি তারে মাথা ভাত লাগল, সবগুলাই আহাম পুহাম গোলা করতেছে। আপনি আমার সম্পদ যদি হারায়া যায়, তা আবার পরবর্তীতে বেঁচে থাকলে করতে পারবেন। কিছু হারায় গেছে গা, শক্তি আছে, আবার অর্জন করা সম্ভব। কিন্তু ঈমান যদি চুরি হয় রে, আর পাওয়া যাবে না। এই সমস্ত বন্ড পীরগুলা মানুষের ঈমান চুরি করে। চারজন সন্তান নিল, কিন্তু আল্লাহ ভাই আপনারে কোটি 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 রোহানি সন্তান দিছি। আমরা সবাই নবীর রোহানি সন্তান, হাত তুলা দেখান, ঠিক কিনা? আমরা নবীর রোহানি সন্তান, রাজি আছো ইনশাআল্লাহ? আরো জোরে, আমরা নবীর রুহানি সন্তান, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা কথা হলো, আল্লাহর নবীর
অপবাদ ছিল। নবীর চাচি বলে যে আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তারা বলে আপনার নাম নেওয়ার কেউ নাই, আপনার নাম বলার কেউ নাই, আপনাকে গালি দিলে প্রতিবাদ করার কেউ নাই। নবী গো, আমি আপনারে জানায়া দিলাম, আপনাকে চারটা সন্তান নিয়ে যে কষ্ট দিলাম, আমি আল্লাহ এর বিনিময়ে কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দিলাম। শুধু তাই নয়, আপনারে আমি কাউসার দান করলাম। এ হাউজে কাউসার এত দামি, হাউজে কাউসার এত দামি, এত দামি, এত দামি, এত দামি। এই কাউসার একমাত্র আমার নবীরে আল্লাহ দান করছে। যুবক ভাইরা আমার, এই কাউসার আদম নবীরে দান করে নাই, কাউসার আল্লাহ মুসা পয়গম্বরকে দান করে নাই, কাউসার আমার নবীকে দান করছে। জোরে কোন সুবহান। আমার নবীরে দান করছে। কাউসারের এত দাম, এত দাম, এত দাম। বন্ধু, আপনি কান্দেন না, আপনারে আমি আল্লাহ সন্তান নিয়ে গেছি, বিনিময়ে কাউসার দিলাম, বিনিময়ে আপনারে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দান করে দিলাম। যুবক ভাইরা, বেঈমানরা বলে মুহাম্মদের দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় রে, কে তার প্রতিবাদ করবে? মুহাম্মদরে গালি দিলে কে প্রতিবাদ করবে? মুহাম্মদের নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। আল্লাহ তখন বলে, বন্ধু, যারা আপনারে নির্বংশা বইলা গালি দেয়, আমি আল্লাহ এই জবাবে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন তারা আপনাকে বলছে আপনি আবেতার, আর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেস কাটা, নিশ্চয়ই তারা নির্বংশা। আপনি নবী নির্বংশা না, কারণ এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। বলুন, এই পৃথিবীতে আল্লাহর নাম থাকবে যতদিন, আমার নবীর নামটাও থাকবে। কথা হয় না? এই জমিনে সেকেন্ডে 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 আমার নবীর নামের দুরূদ এবং সালাম আমার আল্লাহ পৌঁছায়া দিচ্ছে মদিনায়। সুবহানাল্লাহ। দুরূদ পড়লেন বাংলাদেশে, কিন্তু চলে গেল মদিনায়, সেখানে দুরূদ পৌঁছে গেছে, সেকেন্ডে সেকেন্ডে দুরূদ পৌঁছতেছে। যুবক ভাইরা রে, তাহলে দেখা গেল বেঈমানরা বলছে নবীর নাম নিশানা থাকবে না। আল্লাহ কয় আমি মালিকের নাম যতদিন থাকবে, আপনার নাম ততদিন থাকবে। সুবহানাল্লাহ। তারা আপনাকে আবেতার বলছে, আমি আল্লাহ প্রতিবাদ করলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেস কাটা, নিশ্চয়ই তারা নির্বংশা। ঠিক নেই?